সো হে গাইস ভার্সন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস আমাকে একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা আমি ক্যামেরার সামনে বলতে পারি না, ক্যামেরার সামনে আমি বলতে পারি না, তো ক্যামেরার সামনে কিভাবে আমি বলা শিখবো বা কিভাবে বলতে পারবো। তো গাইস অনেকে যারা নতুন নতুন ইউটিউবে আসে, নতুন নতুন ভিডিও বানায়, তারা ভালোভাবে বলতে পারে না। আমি যেমন দেখো তো সামনে কত সুন্দর বলতে পারছি, কিন্তু আমিও প্রথম বেলাতে ভাই আমি ভালোভাবে বলতে পারতাম না। তো গাইস প্রথমের আমার ভিডিও দেখতে পারো তোমরা। তো হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগে আমার কিছু পরিচয়, আর এই যে পিছে পদ্মা নদী আছে, আর কিছু দৃশ্য দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আমার নাম হচ্ছে রসায়ন, আমি মুর্শিদাবাদ জেলা বসবাস করি। তো গাইস দেখলা তো এরকম আমিও বলতাম ভাই, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করে ডেইলি ভিডিও বানিয়ে এরকম আজকে তোমাদের সামনে বলতে পারো। তো গাইস আজকে তোমাদেরকে কিছু কথা বলবো, কিছু টিপস এন্ড ট্রিক্স বলবো, ওইগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমার কথা আস্তে আস্তে দারুণ হয়ে যাবে। তুমি ক্যামেরাকে তখন বন্ধু মনে করবে ভাই, ক্যামেরার সামনে একদম বিন্দাস ভাবে কথা বলবে। আর এখন যখনই ক্যামেরার সামনে কথা বলতে যাও, হ্যালো গাইস, তো গাইস এটা এইভাবে তোমরা আটকে যা, মানে কথাই বলতে পারো না। আর আমাকে দেখো ভাই, তোমাদেরকে টিপস এন্ড ট্রিক্স কিছু দিব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন আছে এখনো ভাইকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস নাম্বার 1 পয়েন্ট, তোমাকে ডেইলি ভিডিও বানাতে হবে। দেখো ভাই, তুমি যদি ডেইলি ভিডিও বানাও, তুমি আস্তে আস্তে তোমার যে ভুলগুলো হচ্ছে ওইগুলো তুমি ধরতে পারবা। আস্তে আস্তে তুমি শিখে যাবে কথা বলা। তো তুমি এটা মনে রাখো, তোমাকে ডেইলি ভিডিও বানাতে হবে। ডেইলি যদি নাও বানাতে পারো, 2 দিন পর পর, 3 দিন পর পর, সপ্তাহে 2-3টা ভিডিও তোমাকে বানাতেই হবে ভাই, তাহলে তুমি ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারবে। তো গাইস নাম্বার 2 পয়েন্ট, এটা ভাই নতুন সবাই করে, আমিও করেছি, যত বড় বড় ইউটিউবার আছে সবাই করেছে ভাই, যেটা এখন আমি কথা বলবো। ওটা হচ্ছে অনেকে যারা প্রথমে ইউটিউব ভিডিও বানায়, ওরা ক্যামেরা লেন্সে দেখে না ভাই, অন্যদিকে দেখে। দেখো আমি এখন ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে আছি, জানো তোমার সাথে মনে হচ্ছে আমি কথা বলছি, মানে আই কন্ট্যাক্ট একদম বেঁধে আছে। কিন্তু যখনই আমি অন্যদিকে তাকাবো, এখন দেখো আমি অন্যদিকে তাকাচ্ছি, মনে হচ্ছে না যে আমি তোমার সাথে কথা বলছি, মনে হচ্ছে আমি অন্যজনের সাথে কথা বলছি। তো গাইস এই কথাটা সবসময় মনে রাখবে, তুমি যখনই ভিডিও বানাবা, যে কোনো ভিডিও বানাবা, রিলস হোক, শর্ট হোক, ইউটিউব হোক, লাইভ হোক, সব সময় তুমি ক্যামেরা লেন্সের দিকে তাকাবা, ক্যামেরা লেন্সে সব সময় আই কন্ট্যাক্ট বেঁধে রাখবা, তাহলে তুমি ভালো বলতে পারবা। আর যে ভিডিওটা দেখবে তাকে মনে হবে যে হ্যাঁ আমাকে দেখিয়ে, আমাকে আঙুল দেখে আমাকে বুঝাচ্ছে, আমার সাথে কথা বলছে। তুমি যদি অন্যদিকে তাকাও, অন্যদিকে লেন্সের দিকে তাকাও, ডিসপ্লের দিকে তাকাও, পিছন দিকে তাকাও, সাইড দিকে তাকাও, তাহলে আই কন্ট্যাক্ট বাঁধবে না, মনে হবে যে কার সাথে কথা বলছে, তোমার ভিডিও একটু ওয়াচ করবে না, আর ভালোভাবে কথা বলা শিখতে পারবে না। তো গাইস নাম্বার 3 হচ্ছে, তুমি যখনই ভিডিও বানাবা তখন প্রথম তোমাকে স্ক্রিপ্ট লিখতে হবে। অনেকে ক্যামেরা যখনই অন হয়ে যায় তখন আর কিছু বলতে পারে না, যদি ক্যামেরা অফ হয়ে যায় ভাই বিন্দাস কথা বলে। তো তার জন্য তুমি যেভাবে বিন্দাস কথা বলো অফ ক্যামেরায়, ওই অফ ক্যামেরাতে তোমাকে লিখতে হবে প্রথমে ভিডিও বানানোর আগে, তারপর এক সাইডে রেখে দিতে হবে। আমার যেরকম নিচে আছে এখন, তোমাকে এক সাইডে রেখে দিতে হবে, তুমি শুধু চুপচাপ এইভাবে দেখবা আর ভিডিওতে বলবা। ওই জায়গাটা কাট করে দিতে হবে তোমাকে এডিটিং এর টাইমে। আমিও দেখছি ভাই, কিন্তু ওটা কাট হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না যে আমি স্ক্রিপ্ট লেখা আছে না লেখা নাই। তো গাইস তুমি যে রিলেটেড যে ক্যাটাগরিতে কাজ করছো, তুমি চেষ্টা করো যে তোমাকে প্রথম স্ক্রিপ্ট যেন লেখা থাকে। তুমি দেখো কেমন করবে আমি বলে দিচ্ছি। ধরে নাও 5টা পয়েন্ট আছে তোমার ভিডিওতে, তুমি কিছু বলবা, তো একটা পয়েন্ট প্রথমে দেখে নাও, তারপর বলো, তারপর 2 নম্বর পয়েন্টটা ধরে নাও তোমার মনে আসছে না, তখন সিম্পলি এভাবে দেখে নাও আর ক্যামেরার সামনে বলে দাও। যখন এডিটিং করবা তখন আশা করে তোমরা এডিট করতে জানো, এডিটিং এর টাইমে সিম্পলি কাট লাগিয়ে দাও, ওই বেকার পার্টটুকু ডিলিট করে দাও, আর মনে হবে একটার পর একটা বলেই চলে যাচ্ছে। যেরকম আমি বলি, আমার কিন্তু ভাই নিচে স্ক্রিপ্ট আছে, আমি বারবার বলছি, আমি পারলে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার নিচে স্ক্রিপ্ট আছে ভাই। তো গাইস নাম্বার 3 পয়েন্টটা বিশাল ইম্পর্টেন্ট, তোমাকে স্ক্রিপ্ট লিখতে হবে। আমি এখনো লিখি, আমার অনকে সাবস্ক্রাইব হতে এলো, তা আমি এখনো ভাই টেক ভিডিও যে এই ভিডিওটা বানাচ্ছি, প্রত্যেকটা ভিডিও ভাই স্ক্রিপ্টেড, আর প্রত্যেকটা মিনি ব্লগ আমি স্ক্রিপ্ট করে লিখি। নাম্বার 4 হচ্ছে, তাড়াতাড়ি ভিডিও করলে হবে না, তোমাকে টাইম নিয়ে ভিডিও করতে হবে। এবার এটা তুমি ভালোভাবে বোঝো। দেখো অনেকে যারা প্রথম ভিডিও বানায়, ওরা তাড়াতাড়ি করে ভিডিও বানায়, যে হ্যাঁ তাড়াতাড়ি ভিডিওটা করে নি, তারপর খেলতে চলে যাব, বা কোনো জায়গা থেকে খেলে এলো, তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে এলি, তারপর আবার বাইরে চলে যাব। তো গাইজ এটা করলে তুমি কথা বলতে পারবে না ভালোভাবে। তুমি যখনই প্রথম যারা ভাই এই ভিডিওটা দেখছো, প্রথম ইউটিউবে ভিডিও বানাতে চাইছো কিন্তু বলতে পারছো না, তোমাকে টাইম নিয়ে বসতে হবে ভিডিও বানাতে। যখন তুমি ভিডিও বানাবা তখন তোমার কাছে অনেক যেন সময় থাকে, একবার মিস্টেক করবা আবার রিটেক, একবার মিস্টেক করবা আবার রিটেক, এইভাবে যেটা ভালো হবে, যেটা একদম প্রফেশনাল হবে, যেটা সাকসেসফুল হবে, সেটা তোমাকে ইউটিউবে আপলোড করতে হবে। নাকি তুমি মানে যেমন তেমন বলছো ওটাকে এডিটিং করে পোস্ট করে দিচ্ছে, হ্যাঁ যে কোনো একটা বলে দিলাম তাড়াতাড়ি করে, ওটাকে এডিটিং করলাম মিথ্যামিথ্যি করে, তারপর ভিডিও আপলোড করে দিলাম,
এইভাবে বললে ভাই হবে না, এইভাবে গ্রো হবে না, এইভাবে ভাইরালও হবে না, আর এইভাবে তুমি ইউটিউবারও হতে পারবে। তো গাইস সব সময় মনে রাখো, তুমি যখন নতুন নতুন ইউটিউবে ভিডিও বানাবা, যখন নতুন নতুন ভিডিও বানাচ্ছ, তোমাকে হাতে টাইম নিয়ে ভিডিও বানাতে হবে মিনিমাম। তুমি ওটা তোমার আন্দাজা করে নিও, তুমি কি রিলেটেড ক্যাটাগরিতে কাজ করছো ওটা তোমার। তো গাইস নাম্বার 5 পয়েন্ট হচ্ছে, তুমি যে ভালোভাবে কথা বলতে পারছো না, এটা ভাই আমি মানছি, আমিও বলতে পারতাম না, কিন্তু নাম্বার 5 পয়েন্টটা হচ্ছে, নাম্বার 5 পয়েন্টটা হচ্ছে তোমাকে বড় বড় অন্য ইউটিউবারের ভিডিও দেখতে হবে। আমি যেরকম টেক ক্যাটাগরিতে কাজ করছি, আমি যারা টেক বড় বড় ইউটিউবার আছে, বেঙ্গলি হোক হিন্দি হোক, ওদেরকে আমি দেখি, ওদের মতো কথা গালা হালকা হালকা ভাবে অ্যাপ্লাই করি, ওদেরকে নিয়ে আমার কথা মিক্স করে আমি নিজের কথা বলি। এমন নয় যে ওদের কথাগুলো সেম টু সেম আমি কপি করে দিই, এটা না। ওদের কথা কিছু নিই, আমার কিছু কথা নিই, তারপর এটাকে মিক্স করে ওটাকে 5 তরকারি করে ভাই আমি বলি। তো নাম্বার 5 পয়েন্টটাও তোমরা মনে রাখো, তোমরা অন্য অন্য বড় বড় ইউটিউবারের ভিডিও দেখো, ওরা কিভাবে বলছে ওটা নিজেকে ট্রাই করো, মানে সেম কপি করো না, কপি পেস্ট না ভাই। ওরা কি বলছে তুমি একটু মিক্স করো, তুমি একটু ভাবো, তুমি একটু বুদ্ধি লাগাও, অন্যজনের ইউটিউবের ভিডিও দেখো, তারপর তুমি নিজে বলবার চেষ্টা করো। তো গাইস 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে, তুমি অন্য ইউটিউবারের ভিডিও দেখো, যে ক্যাটাগরিতে তুমি কাজ করছো ওই ক্যাটাগরির বড় ইউটিউবার গুলোকে তুমি ফলো করো, তুমি তাদের ভিডিও দেখো। তো গাইস 6 নাম্বার পয়েন্ট, তোমাকে লজ্জা করলে হবে না। তো গাইস যারা নতুন নতুন ইউটিউবে আসে ভাই, আমিও এসেছি, আমার সাথে যেগুলো হতো আর অন্য ছেলে অন্য ইউটিউবারদের সাথে যারা যারা প্রথমে আসে তাদের সাথে ভাই এটা হয়, এটা কমন জিনিস। মানে ধরে না ভিডিও বানাচ্ছে, তারপর দেখো ধরে না সাইড থেকে কেউ দেখছে, তো কেমন ভাবে ভিডিও বানায়। তো গাইজ এইভাবে ভিডিও বানায়। তো গাইজ যেই সাইডে থাকুক, তোমার মা বাবা বন্ধু বান্ধব ভাই বোন দিদি দাদা ঠাকুমা ভাই যেই থাকুক, তুমি বিন্দাস তোমার লেন্সের দিকে ক্যামেরার দিকে তাকিয়ে এইভাবে কথা বলো। আর তুমি ইউটিউবটাকে ক্যারিয়ার মনে করো, যেন তুমি এটা কাজ করছো, আর এই কাজটা করে ভিডিওটা আপলোড করে তুমি ওখান থেকে টাকা পাবে ভাই। তো কাজে কোনো লজ্জা নাই, ছোট কাজ হোক বড় কাজ হোক, তোমাকে এখন দেখে হাসবে, ওটা আমি জানি। আমাকে দেখে এখনো অনেক লোক, অনেক বন্ধু, অনেক বান্ধবী হাসে, কিন্তু আমি ভাই কিছু মনে করি না, আমার কাজ আমি করছি, যেদিন সাকসেস হবো সেদিন ওদেরকে দেখিয়ে দেবো। তো গাইজ নাম্বার 6 পয়েন্টটা বিশাল ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, তোমাকে লজ্জা করলে হবে না। অনেকে ভ্লগ টাইমে লজ্জা করে, ভ্লগের টাইমে লজ্জা করো না ভাই। তোমাকে এমনি দেখলো তো কি হলো, তোমাকে এমনি ধরে নাও খ্যাপা বলতে পারে, কি করছে খেপে গেছে মনে হয় এরকম বলতে পারে, কিন্তু আর অন্য টাইমে বলবে না, তুমি যখন ভিডিও বানাবা তখনই বলবে। তো গাইজ লজ্জা করো না প্লিজ, যদি লজ্জা করো তুমি ভিডিও ভালোভাবে বানাতে পারবে না, আর ভিডিও যদি না বানাতে পারো ভালো, তাহলে ইউটিউবে হতে পারবে না গ্রো। তো গাইজ নাম্বার 7 হচ্ছে, তোমাকে ক্যামেরাকে বন্ধ করতে হবে। তো গাইজ নাম্বার 2 আর নাম্বার 7 হচ্ছে একই, ধরে না ওটা বলেছিলাম লেন্সের দিকে তাকাতে হবে, নাম্বার 7টা হচ্ছে তোমাকে ক্যামেরাকে বন্ধ করতে হবে, একই ব্যাপার। তো গাইজ আমারই একটা তোমাদেরকে সত্যি কথাই বলছি, আমি যখন অফ ক্যামেরায় থাকি তখন ভাই মুখ থেকে এক একটা গালটাল বেরিয়ে যায়, কিন্তু যখনই ক্যামেরা অন করে দিই এত স্পষ্ট ভাষা, এত স্পষ্ট কথা ভাই কি বলবো, আমি নিজে বিশ্বাস করতে পারি না যে আমি এত সুন্দর কিভাবে বলতে পারি। এটা বানাতে পারি একটাই কারণে, আমি ক্যামেরাকে বন্ধ করতে পেরে নেই। তো গাইজ নাম্বার 7টা মনে রাখো, ক্যামেরাকে বন্ধ করো। 2 নম্বরটা মনে রাখো, লেন্সের দিকে সবসময় তাকাবা, নাকি অন্য দিকে দেখো। আমি তোমাদেরকে একটা দারুণ উদাহরণ দিয়ে দিচ্ছি ভাই, দেখো এখন লেন্সের দিকে তাকাচ্ছি, আর দেখো এখন কোন দিকে তাকাচ্ছি, দেখো এখন কোন দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে যে তোমার সাথে কথা বলছি, আবার এখন দেখো তোমার দিকে মনে হচ্ছে কথা বলছি। তো গাইজ এটা হচ্ছে লেন্সের দিকে, আমি যখনই চোখ হটিয়ে নিচ্ছি তখন এরকম মনে হচ্ছে, আবার যখন লেন্সের দিকে তাকাচ্ছি আবার তখন এরকম মনে হচ্ছে। তো গাইজ আজকের এই ভিডিওটাই 7 পার্ট, 7 পয়েন্ট, 7 কথা, 7 এপিসোড, যা বলবো ভাই এই 7 কথা ছিল, 7টা কথা ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, কোন কথাটা তোমাকে, কোন নিয়মটা, কোন পয়েন্টটা তোমাকে বেশি ভালো লেগেছে ওটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের সাবস্ক্রাইব গ্রোথ অনেক বেড়েছে, এখানে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব গ্রোথ অনেক বেড়েছে। তো অনেকে সাবস্ক্রাইবার হতে বেশি না লাগে না, 90টা মতো লাগে। তো গাইজ যারা যারা প্লিজ ভাইকে সাবস্ক্রাইব করোনি ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এখানে দেখতে পাচ্ছ আমাকে কতজন সাবস্ক্রাইব করেছো আর কতজন করোনি। তো প্লিজ ভাই লাইক কমেন্ট শেয়ার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও কোন পয়েন্টটা ভালো লেগেছে, কোন টপিকের ওপর নেক্সট ভিডিও দেখতে চাইছো ওটা প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে নেক্সট ভিডিও তোমার টপিকেই আসবে। আর সাবস্ক্রাইবটা করে নিও। তো গাইজ যারা যারা আমাকে এখনো ফেসবুক পেজে ফলো করেনি প্লিজ করে নাও। ফেসবুক পেজের নাম হচ্ছে রসান 2.0 ফেসবুক। তো ভাই সবাই ব্যবহার করো, ফেসবুকে সিম্পলি যাও, রসান 2.0 সার্চ করো আর ফলোটা করে নাও। তো গাইজ যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন, এই দুদিকে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম আছে আমার দুটো, একটা হচ্ছে রসান টিক্সটা যেখানে আমরা জিমন্যাস্টিক ফিলিপ ভিডিও আপলোড করি, আর একটা হচ্ছে রসান প্রো ম্যাক্স, এই চ্যানেলেরই নাম। তো ওখানে গাইজ আমরা মিনি ভ্লগ এমনি ফটোটা আপলোড করি, ওখানে আমাকে যে ফলো করতে পারো। যারা যারা আমাকে ভ্লগ চ্যানেল এখনো ফলো করেনি ভাই, ভ্লগ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, ওখানে মিনি ভ্লগ লং ভ্লগ অনেক আপলোড করি। তো প্লিজ ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভ্লগ চ্যানেল ইওর রসান, ইউটিউব সিম্পলি সার্চ করো আর সাবস্ক্রাইবটা করে নাও। তো গাইজ অনেক বুঝতে পারছো মুখের অবস্থা এখন যা গরম পড়ছে কি বলবো। তো গাইজ প্লিজ ভাই যারা যারা এখনো ভাইকে
সাবস্ক্রাইব করোনি ভাইকে সাপোর্ট করো না, প্লিজ করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমার ভাই স্ক্রিপ্ট দেখো একটা কাগজে লিখে রেখেছি, সিম্পলি দেখো মেন পার্টগুলো তোমাকে ডেলি ভিডিও করতে হবে, ক্যামেরা লেন্সের দিকে তাকাতে হবে। দেখো ভাই আমি এখনো স্ক্রিপ্ট লিখি, তো প্লিজ তোমরা স্ক্রিপ্ট লেখো। আর এটা হচ্ছে আমার লাইট, এটা হচ্ছে মানে সেট আপ, আর এখানে ঘুমাই, আর এটা হচ্ছে ক্যামেরা ট্রাইপড। তো গাইজ প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও ভাই, এমনি ভিডিওটা বানানোর ইচ্ছা হলো তার জন্য বানাচ্ছি। আর পুরো তো ভাই মনে হচ্ছে স্নান করে গেছি, তো প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও ভাইকে। নেক্সট টপিক কোন ভিডিওর ওপর দেখতে চাইছো, কোন টপিকের ওপর দেখতে চাইছো প্লিজ কমেন্ট করো। আর যে ভাইটা কমেন্ট করেছিল যে দাদা আমি ক্যামেরার সামনে কথা বলতে পারছি না, তার জন্য এই ভিডিওটা বানাতো গাইজ, তুমি ভাই বিশেষ করে সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।